রাজীব, রাজীব আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন। রাজীব আনমিউট করে বলেন। আহ, যুক্ত করার জন্য ধন্যবাদ ভাই। হ্যাঁ বলেন। ভাই, অন্যের ধর্মকে নিয়ে যে সমালোচনা করে খারাপ খারাপ কথা বলেন, এগুলো করে আপনার লাভ কি জানতে পারি? অনেক লাভ ভাই। যেই ধর্ম আমাকে কল্লা কাটতে বলে, যেই ধর্ম বলে যে মুরতাদের কল্লা কেটে ফেলতে হবে, যেই ধর্ম বলে যে কাফেরদের মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল বানায় রেপ করতে হবে, সেই লুচ্চা মোহাম্মদ, সেই ধর্ষক মোহাম্মদ, সেই পেডোফাইল মোহাম্মদ, যে হচ্ছে গিয়ে নিজে একটা শিশু ধর্ষণ করে, এই রকমের ধর্মের তো অবশ্যই সমালোচনা করতে হবে, কারণ আমাদের সন্তানদেরকে এই জঙ্গিবাদী ধর্ম থেকে রক্ষা করতে হবে। এই যে মানে বর্বর অসভ্য ইতর মতাদর্শ যেটা আরব থেকে আসছে, বেদুইন আরবরা, জঙ্গি আরবরা সারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে রাখছে, মানুষ হত্যা করতেছে, জবাই করতেছে, খুন করতেছে। হলি আর্টিজানে একটা গর্ভবতী মহিলাকে কেটে টুকরা টুকরা করে কাটছে আপনাদের দিনী ভাইরা, আপনারা। আর এই যে জঙ্গি নবী মোহাম্মদের উম্মতেরা, একটা প্রেগনেন্ট মহিলাকেও টুকরা টুকরা করে আপনারা কাটছেন। আপনারা যেখানে সেখানে আল্লাহু আকবার বলে ফিটা যান। এই যে আমরা যে সভ্য সমাজে থাকতে চাই, আমরা যে ভালোভাবে সুখে শান্তিতে থাকতে চাই, আপনারা তো আমাদের থাকতে দিচ্ছেন না। সারা পৃথিবী আপনারা একটা নরক বানায় রাখছেন, জঙ্গিবাদ কায়েম করছেন, যেখানে সেখানে চাপাতি নিয়ে ভাই, লাফ দিয়ে পড়েন আল্লাহু আকবার বইলা। আমরা ভাই আসিফ ভাই, শান্তিতে থাকতে চাই, পরিবার নিয়ে শান্তিতে থাকতে চাই। আপনারা আপনাদের ধর্মগ্রন্থে লেখা আমাদেরকে মাইরা আমাদের মা বেটিকে আপনারা গনিমতের মাল করবেন, তারপর রেপ করবেন। এই রকমের একটা জঙ্গিবাদী মতাদর্শ যতদিন পৃথিবীতে থাকবে ততদিন তো একজন সচেতন মানুষ হিসেবে এই জঙ্গি নবী মোহাম্মদ, এই লুচ্চা নবী মোহাম্মদের সমালোচনা আমাদের করে যেতে হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এই যে মানে ভাই, পিশাচের ধর্ম, পৈশাচিক একটা ধর্ম, যেই ধর্ম বলে কাফেররা যদি লা ইলাহা ইল্লাল্লাহ না বলে, কাফেররা যদি লা ইলাহা ইল্লাল্লাহ না বলে, তাহলে তাদেরকে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি। আপনার নবী বলেছে, যতক্ষণ পর্যন্ত লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি। এই জঙ্গিবাদ যতদিন পৃথিবী থেকে দূরীভূত না কেন হবে, বলেছিলেন? ততদিন কেন বলেছিল কিতাল করতে এই হবে, যে কেন বলেছিলেন? যতদিন পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, যেহেতু এটা বলতেছে না, সেহেতু কিতাল করতে হবে। আপনার নবী বলেছে, যতদিন পর্যন্ত লোকেরা মানে সারা পৃথিবীর সমস্ত লোকেরা যতদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। এটা আপনার নবীর, জঙ্গি নবী মোহাম্মদের, লুচ্চা নবী মোহাম্মদের কথা। যতদিন পর্যন্ত লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করবে সে। মানে আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ না বলি, তাহলে আমাকে সে জবাই করবে। কত বড় খাইস্টার বাচ্চা খাইস্টা, কত বড় জঙ্গির বাচ্চা জঙ্গি এই লুচ্চা নবী, পেডোফাইল নবী মোহাম্মদ। আমি কোন ধর্ম বিশ্বাস করব কি করব না, লুচ্চা নবী তোর বাপে এটা ডিসাইড করবো রে, লুচ্চা নবী মোহাম্মদ? না, এটা আমি ডিসাইড করব। আমি একটা আচ্ছা, সভ্য আপনি যে মানুষ। বললেন যে শিশুর সঙ্গে খারাপ কাজ করেছিল, উনি তো আয়েশাকে বিয়ে করেছিলেন, তাই না? তাহলে এটা মানে শিশুর বিয়ে দর্শন করলে কি তো করে ভাই, হয়? বিয়ে করলে তো শিশুটা বড় হয়ে যায় না তো ভাই। মনে করেন একটা শিশুকে যদি আপনি আজকে বিয়ে করেন, তাহলে তো সেই শিশুটা শিশুই থাকবে। সেই শিশুটাকে বিয়ে করে যদি আপনি যৌন সঙ্গম করেন, তখনও সেই শিশুটা শিশুই থাকবে। সেটা বিয়ে করার মাধ্যমে সেই শিশুটা ওই বিয়ে কবুল বলার মাধ্যমে পুট করে বড় হয়ে যায় না তো ভাই। আপনাদের চুনাহাগা মুমিনদের যে এই বুদ্ধি শুদ্ধি, এইটাই তো আমি বুঝি না যে ভাই আপনাদের বুদ্ধি শুদ্ধি কোন লেভেলে। আপনি কি মনে করেন যে একটা শিশুকে যদি আপনি বিয়ে করেন, শিশুটা যদি কবুল বলে, সাথে সাথে কবুল বলার সাথে সাথে শিশুটা বড় হয়ে যায়, এটা মনে করেন? বুঝতে পারো? আগে তো এরকমই সিস্টেম ছিল যে অল্প বয়সে বিয়ে দেওয়া, আগে 10 কি বছর, 9 সিস্টেম বছর ছিল না আগে না আগে তো সিস্টেম ছিল এরকম ছিল। সেটা আমি জিজ্ঞেস করি নাই, জিজ্ঞেস করেছি আপনি আমাকে বললেন শিশু কেন বললেন, তার তো বিয়ে হয়েছিল। আপনার যুক্তিটা হচ্ছে যেহেতু বিয়ে হয়েছিল সেহেতু আর শিশু থাকে না, বিয়ে করলে আর সে নাকি শিশু থাকে না। এইটা তো কত বড় সুনাহাগা মার্কা, বলদ মার্কা। আপনাদের যে আসলে আইকিউ কম, আপনাদের জন্য আসলে ইসলামটাই ভালো একটা ধর্ম, এটা আমি স্বীকার করি যে আপনাদের জন্য ইসলামটাই না, পারফেক্ট। কারণ আপনাদের যে ভাই এখন কথা বলছি, মিউট করে রাখেন, কথা বলছি। ওকে। আপনাদের যে বুদ্ধি শুদ্ধি, সেটা সেটা আপনাদের জন্য ইসলামী একটা পারফেক্ট ধর্ম, কারণ এটা হচ্ছে মানসিক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী যেগুলা, সেগুলার ধর্ম। হ্যাঁ, কুত্তা কামড়াকামড়ি করবেন আপনারা, আপনাদের জন্য এটাই একটা পারফেক্ট ধর্ম। যে আপনি এসে আমাকে জিজ্ঞেস করতেছেন, ভাই আপনি যে শিশু বললেন, শিশু কেন বললেন, সে তো বিয়ে করেছে। মানে এমন না, যুক্তিটা হইতেছে যেহেতু বিয়ে করছে সেহেতু শিশু আর শিশু নাই। সেহেতু ওই কবুল যখন বললো, বিয়াটা যখন করলো, তখনই সেই বিয়া বলনের সাথে সাথে সেই শিশুটা ডং ডং না, করে না, বাংলা ওইটা সিনেমার মতো। ওইটা ভাই আপনাকে তো এখন কথা বলতে বলি নাই আপনি তো, বুঝতে, কথা বলতে বলি আপনি নাই তো তো, আপনি তো কথা কথা আপনি তো মিউট আমার করে কথা রাখেন ভুল এই ব্যাখ্যা করছেন। কথা। আপনি তো বলেছেন এটা, আমরা তো শুনেছি, আপনাকে মিউট করে দিলাম। দেখেন সুনাহাগা মুমিনের যুক্তি, আপনি শিশু কেন বলেন, তো বিয়ে করেছে। হ্যাঁ, মানে বাংলা সিনেমায় দেখায় না, ওই যে দুইটা শিশু এবার খেলতে থাকে, গান গাইতে থাকে, হঠাৎ করে দেখা যায় তারা বড় হয়ে গেছে, গান গাইতে গাইতে ঠাস করে বড় হয়ে যায়, তাই না?
এটা বাংলা সিনেমায় ছোটবেলায় দেখছি, বিটিভিতে দেখতাম যে দুই বাচ্চা গান গাইতে থাকে পার্কে গিয়া, তারপরে অ্যাপার্ট করে দেখলাম দৌড়াইতে থাকে আর বড় হয়ে যায়। হ্যাঁ, এই মুমিন ওই যে ওই লেভেলের মুমিন, হ্যাঁ, সে ওই বাংলা সিনেমা দেখছে যে বিয়া করলে মনে হয় সে আর শিশু থাকে না, সে ভাবছে বিয়া করলে মনে হয় আর শিশু থাকে না, বিয়ার কবুলটা পড়লেই আর সেটা শিশু থাকে না, সেটা শিশু থেকে ডাঙ্গর হয়ে যায়। এই মুমিনের মাথায় এইটুকু বুদ্ধি নাই যে শিশু হওয়ার সাথে বিয়ার কোনো সম্পর্ক নাই। একটা শিশুকে যদি বিয়া দেওয়া হয় তখনও সে শিশুই থাকে, তার সাথে যদি সঙ্গম করা হয় তখনও সে শিশুই থাকে। সে সব যুক্তি দিতেছে, দেখেন মুমিনের কি যুক্তি রে ভাই। এই যে চুনাহাগা যে বলি, নামটা যে চুনাহাগা দিছি, এটা যে আমরা তো সাথে তো দেই নাই, এই লেভেলের বুদ্ধি শুদ্ধি। হ্যাঁ, মানে মানে ঘিলু কতটুকু একটা, মানে যদি একটা নিজের বিচির সমান ঘিলু যদি মাথায় থাকতো তাহলে তো এই কথা কইতো না যে ভাই শিশু বললেন কেন, ও তো বিয়ে করছে, শিশু বললেন কেন। শিশু কবুল বললে কি সাবালক হয়ে যায়? বুদ্ধি শুদ্ধি কি। এখন ওই মেয়েটা এখন শিশু বলবো ছিল কিনা। হ্যাঁ বলেন। আমি বলি, না আপনি বললেন যে ধর্ষণ করেছে, মানে ধর্ষণ কি করে করলে, সে তো বিয়ে করেছিল, আপনাকে তাহলে তো সেটা হালাল আপনাকে হলো তাই না? আপনাকে ধর্ষণ কি করে আপনাকে হলো আগে ভাই? ওই জিনিসটা আগে ক্লিয়ার করেন যে সে শিশু ছিল কি শিশু ছিল। শিশু কে বিয়ে করলে কি শিশু বিয়ে করার সাথে সাথে সে কি সাবালক হয়ে যায়? মানে সে শিশু তো শিশু, হ্যাঁ শিশুই ছিল, হ্যাঁ বাচ্চা মেয়ে, শিশুকে শিশু না বিয়ে বাচ্চা। করলে শিশুকে বিয়ে করলে বিয়ে করার সাথে সাথে কি সে কি সাবালক হয়ে যায়? এটা জিজ্ঞেস করেছি। না না, তাহলে তো বিয়ে করলেও তো শিশুই থাকে নাকি? একটা শিশুকে হ্যাঁ হ্যাঁ বিয়ে একটা শিশুকে যদি আপনি হ্যাঁ বিয়ে বলেন, করেন, আপনি সেই বলেন। শিশুটা তো শিশুই থাকবে, বিয়ে করার সাথে সাথে তো সে ডাঙ্গর হয়ে যাবে না তো নাকি? রাজীব, কি জিজ্ঞেস করছি, শিশুকে বিয়ে করলে কি সে বিয়ে করার সাথে সাথে ডাঙ্গর হয়ে যায়? বলবো কি করে, আপনি তো আমাকে মিউট করে রেখেছেন। আমি আপনাকে এরপরে আর মিউট করি নাই, আপনি নিজেই নিজেকে মিউট করছেন, মিথ্যা কথা বলেন কেন? তখন একবার আচ্ছা মিউট বলেন করেছিলাম, কি। কিন্তু এরপরে তো আর মিউট করি হ্যাঁ নাই, বলেন। আবার মিথ্যা কথা কেন বলছেন? আপনি তো মিথ্যাবাদীও বটে। আচ্ছা বলেন। লুচ্চা নবী মোহাম্মদের থেকে এই সমস্ত বাটপারি শিখছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি তো অনেক ভালো মানুষ, ঠিক আছে, আপনার তো কোনো তুলনা নেই, কোনো ভুল নেই, কোনো দোষ নেই, ঠিক আছে। লুচ্চা নবী মোহাম্মদের কাছ থেকে এই মিথ্যা কথাটা শিখেছেন। আমি আপনাকে মিউট করিনি, তারপর আপনি আমাকে অভিযোগ করলেন আমি নাকি আপনাকে মিউট করেছি। মিথ্যা কথাটা যে ফরাজ ভাই বললেন, গুড ইভিনিং। আবার আবার স্বীকারও করতেছেন যে আপনি মিথ্যা কথা বলছেন। কি লুচ্চা নবী মোহাম্মদের উম্মত? ফারাজ ভাই, মানে ফরাজ ভাই আমি আজকে ফারাজ ভাই গুড আজকে ইভিনিং। একটা ফরাজ ভাই আচ্ছা, এখন আবার মিউট করে দিচ্ছি, মিউট করে কথা বলতে হচ্ছে। ফারাজ ভাই, আপনাকে ওয়েলকাম লাইভে। আমরা আজকে একটা নতুন যুক্তি শিখলাম যে আহ, বিয়ে করলে শিশু আর শিশু থাকে না, হ্যাঁ, শিশুটা ডাঙ্গর হয়ে যায়। বিয়ে যে কবুলটা বলে, কবুলটা বলার সাথে সাথে ওই বাংলা সিনেমার মতো ওই যে দেখেন না যে আলমগীর আর শাবানা ছোটকালে গান গাইতো, হঠাৎ দেখতাম বিটিভিতে তারা ফাড়াস করে বড় হয়ে গেছে। হ্যাঁ, এরকম বিয়ে করলেই নাকি শিশুরা আর শিশু থাকে না, বড় হয়ে যায়। হ্যাঁ, সে এসে আমাকে জিজ্ঞেস করতেছে, আপনি বললেন আয়েশাকে মানে মানে শিশু অবস্থায় করেছে, সে শিশু কোথায়, সে তো বিয়ে করেছে। এই হচ্ছে যুক্তি মুমিনের। ফারাজ ভাই, এই বিষয়ে আপনি কি বলবেন? আসিফ ভাই, আমার মনে হয় উনি ঠিক কথাই বলছেন, ভুল বলেননি আসলে। বিয়ে তো অটোমেটিক একটা সার্টিফিকেশন না, যে এই বিয়ে করার মাধ্যমে যে শিশুটা অলরেডি অ্যাডাল্ট হয়ে গেছে, এটা একটা সার্টিফিকেশন না। হ্যাঁ, অবশ্যই একটা দোয়া পড়তে হয়, লাইক সেশনেই বললেন উরিতুকি ফিল মানামি সালাসা লায়াল। আয়েশা, বিয়ের আগে তোরে কিন্তু আমি 3 বার স্বপ্নে দেখছিলাম। সুবহানাল্লাহ কইবেন না? এই দোয়া পড়লে তো অলরেডি অ্যাডাল্ট। এই উরিত্ত কি দোয়াটা পড়লেই মনে করেন শিশুটা ডাঙ্গর হয়ে গেল নাকি? মানে পিরিয়ড কমপ্লিট, তার তার এই বোন গুলা অলরেডি ওয়াইড এনাফ বাচ্চা পয়দা করার জন্য। এভরিথিং ইজ পারফেক্টলি ফাইন। মানে সব দিক থেকে পারফেক্ট হয়ে যায়, তাই না? কি একদম, একটা কোনো এইটার সন্দেহ কি, নেই। এই উরিত্ত কি মানে দোয়াটা পড়ার কি ফজিলত চিন্তা করেন, একবার পড়লেই মনে করেন বড় বড় হয়ে যায়, তাই না? এখনো ইমান আনবেন না আসিফ ভাই, এখনো ইমান আনবেন না। না, এটাই আমাদের আফসোস, ফারাজ ভাই, এটাই বাই দ্য আফসোস। ভাই আপনি আমার কথা কিন্তু ভুল ব্যাখ্যা করতেছেন না শেষ ভাই, শেষ ভুল হওয়ার আগে ব্যাখ্যা করছেন আমার কথা। আমি বললাম যে বিয়ে করলে, বিয়ে করার পরে তাহলে সেটা ধর্ষণ কি করে হয়, যেহেতু আমি বিয়ে করলাম তাহলে সেটা ধর্ষণ হলো কি করে, সেটার উত্তর দেন। ধর্ষণের সাথে বিয়ের সম্পর্ক কোথায় সেটা আমরা একটু পরে আলোচনা করব ভাই, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ ফারাজ ভাই, শেষ করেন আপনি। বললাম যে মানে ট্রেডিশন শেষ হওয়ার আগে আসছি। জুম্মা জুম্মা আজ শুক্রবার, জুম্মা জুম্মা আজ শুক্রবার, জুম্মা জুম্মা আজ শুক্রবার, জুম্মা জুম্মা আজ শুক্রবার। হ্যাঁ, আমি এটা ভাবছিলাম শুরুর দিকে, কিন্তু পরে ভুলে গেছিলাম। থ্যাংক ইউ আচ্ছা, ফারাজ ভাই, আমাদের ট্রেডিশনটা জি, রাখা হয়েছে। অবশ্যই ট্রেডিশন তো বলা যাবে না। এনে রাজীব ভাই, ধরেন 3 বছরের একটা মেয়েকে কেউ যদি বিয়ে করে, তার সাথে যৌন সঙ্গম করে, সেটাও তো মনে হয় ধর্ষণ হবে না, যেহেতু বিয়ে করছে। আপনি মানে আপনার বিশ্লেষণ হচ্ছে যদি বিয়ে করে তাহলে ধর্ষণ হবে না। তাহলে 3 বছরের বাচ্চাকেও যদি কেউ বিয়ে করে, তার সাথে যৌন সঙ্গম করে, সেটাও তো আপনার রিজনিং অনুযায়ী ধর্ষণ না, তাই না রাজীব ভাই?
ভাই এই সমস্ত ভুলভাল যুক্তি দিয়ে না, 3 বছরে কেউ বিয়েও করে না, কেউ বিয়েও দেয় না। হ্যাঁ, 6 আমাকে বছরে আমাকে করেছিলেন একটা আপনি। গান্ডু বলেছিল রাজীব ভাইয়া, আমাকে একটা গান্ডু বলেছিল যে বিয়ে করলে ধর্ষণ হয় কিভাবে, মানে বিয়ে করলে ধর্ষণ হয় না, এই যুক্তিটা একটা গান্ডু দিয়েছিল। একটু আগে। কোন গান্ডু একটু বলতে পারেন রাজীব ভাই? ভাই 3 বছরে যে আজ পর্যন্ত কেউ বিয়ে দিয়েছে এই পৃথিবীতে, আপনি একটা উদাহরণ এটা তো দেখান। ভাই, এটা তো ইকুয়েশনের মধ্যে নাই ভাই। আপনি বলেছেন বিয়ে করলে তাহলে ধর্ষণ আপনি হয় না। ফালতু মানে আপনি তো ফালতু তাহলে আপনি ফালতু তো উদাহরণ আপনি দিয়ে তো না, ঠিক আছে? বলেন নাই। লজিক ছাড়া কোনো কিন্তু উদাহরণ দিয়ে না। কিন্তু হ্যাঁ, গান্ডু ভাই, আপনি বলেছেন যে বিয়ে করলে আর ধর্ষণ হয় না। কেউ কোন এক গান্ডু, আপনি বা কোন এক গান্ডু বলছে। আচ্ছা ভাই, আপনার কি মনে পড়ে এরকম কোন গান্ডু এরকম কোনো এরকম একটা কথা বলছে? গান্ডু কেমন মনে পড়ে? হ্যাঁ, যে গান্ডুই বলেছিল যে বিয়ে করলে শিশু আর শিশু থাকে না। মানে একটা সার্টেন এজের শিশু, মানে 9 বছরের শিশু অ্যাডাল্ট হয়, 3 বছরের শিশু আর অ্যাডাল্ট হয় না আর কি। হ্যাঁ। শিশুর ভিতরে আবার ক্যাটাগরি আছে ভাই। এটা কোন শিশু? ক্যাটাগরি অফ কোর্স। হ্যাঁ, এটা কি 9 বছরের শিশু নাকি 3 বছরের শিশু, তাই না? মানে আমার নবীর চুজ করে শিশু, হলে ওটা অ্যাডাল্ট হয়ে যায়, বাকিগুলো একটু সমস্যা হয় আর কি। হ্যাঁ, 8 কত বছরের বড় গান্ডু হলে ভাই আপনি এরকম, কত বড় গান্ডু হলে ফরজ ভাই আপনি এরকম একটা মানে উদাহরণ দিতে পারেন যে 3 বছর বাচ্চা মেয়েকে বিয়ে করলে ওটা তাহলে এটা কি হবে? ওটা বোঝার জন্য ঠিক আছে, ভাই আপনি তাহলে আপনি একটু মাদ্রাসা থেকে বের হয়ে না, না তো ভাই। হুজুরের নুনটুটা মুখ থেকে বের করে তারপর হচ্ছে চিন্তা করতে হবে। আপনার নিজের স্টেটমেন্ট বা কোনো এক গান্ডু স্টেটমেন্ট যে বিয়ে করলে শিশু আর শিশু থাকে না, বা আপনি হয়তো এটা বলেন নাই, অ্যাসাইড রাখলাম। আপনি বলেছেন বিয়ে করলে ধর্ষণ হয় কিভাবে। আমি আপনাকে কোনো স্টেটমেন্ট দেইনি, আমি আপনাকে শুধুমাত্র জিজ্ঞেস করছি যে বিয়ে করলে 3 বছরের শিশুর সাথে যৌনসঙ্গম কি ধর্ষণ হয় কিনা। যদি আপনি মনে করেন বিয়ে করলে শিশু 3 বছরের শিশুর সাথে বিয়ে করে যৌনসঙ্গম করলে এটা ধর্ষণ হয় না, আপনি আমাকে বলেন যে এটা কেন ধর্ষণ হয় না, অন্যটাতে কেন ধর্ষণ হয়, 9 বছরটা কেন ধর্ষণ হয় না, আর 3 বছরটা কেন ধর্ষণ হয়। বলেন রাজীব ভাই, আমি আপনাকে এক্সপ্লেইন করার সুযোগ দিলাম, বলেন। হ্যাঁ ঠিক আছে ফরজ ভাই, 9 বছর 10 বছর এরকম হাজার হাজার উদাহরণ আছে এই পৃথিবীতে, ঠিক আছে? আর আগের যুগে 1400 বছর আগে, এর আগে আগের যুগে, ঠিক আছে, এরকম বিয়ে হতো ভাই। এটা আপনি মানে এটার সাথে 3 বছরের কি মানে উদাহরণটা দিলেন? যুক্তিটা দেন ভাইয়া, যুক্তিটা শুনতে চেয়েছি। আপনার যুক্তিটা কি? আপনার যুক্তিটা শুনতে চেয়েছি। আপনি বলছেন যে বিয়ে করলে ধর্ষণ হয় না, এটা হচ্ছে আপনার যুক্তি। 9 বছরেরটা কেন ধর্ষণ হয় না, 3 বছরেরটা কেন ধর্ষণ হয়, সেটা আমি জানতে চাচ্ছি। কোন এলিমেন্টটা চেঞ্জ হয় 9 বছর আর 3 বছরের মধ্যে? কোন এলিমেন্টটা চেঞ্জ হয় বলেন। নিজে 3 বছর আর 9 বছরের ভিতর 3 বছর আর 9 কোন বছর এলিমেন্টটা চেঞ্জ হয়? কোন এলিমেন্টটা চেঞ্জ হয় রাজীব ভাই? কোন এলিমেন্টটা চেঞ্জ হয়? 3 বছরের একটা বাচ্চা তো ভালো করে মানে কথাই বলতে পারে না, এটাতে বিয়ে দেবে কি করে? কোন এলিমেন্টটা চেঞ্জ হয়? কথা বলতে, আচ্ছা, যে বাচ্চা কথা বলতে পারে ভালো মতো, তার সাথে যৌনসঙ্গম, বিয়ে করে যৌনসঙ্গম করলে তার সেটা ধর্ষণ হয় না, এটা কি যুক্তি আপনার? এই এলিমেন্টটা চেঞ্জ হয়? আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম যে বিয়ে করার পরে মানে যদি সেটা বাসর গড় করুক যাই করুক তাহলে সেটা ধর্ষণ কি করে, এটার যুক্তিটা দেন আপনারা। এটা আমার একটু বুঝায় দেন, ঠিক আছে? অন্য কথা বললেন না। আচ্ছা ঠিক আছে ফারাজ ভাই, আমি একটা জিনিস, একটা হাদিস পড়ে দেখি, হাদিস পড়ে একটু আমাদেরকে বলুক, বোঝাকে এই হাদিস কিন্তু আচ্ছা, তাহলে একটা সেকেন্ড আসিফ ভাই, মানে আপনি হাদিস দেখাইতেছেন, এটা তো একটু পরে হওয়া উচিত। আগে হওয়া উচিত যে আপনার কি তাহলে স্টেটমেন্ট নাই এই সম্পর্কে যে 9 বছরের বাচ্চার সাথে বিয়ে করে যৌনসঙ্গম করলে এটা ধর্ষণ হয় কি হয় না সেটা আপনি জানেন না, সেটা তো আপনার এটা সম্পর্কে কোনো পজিটিভ স্টেটমেন্ট না যে মানে আপনি এটাতে শিওর না যে আপনার নবী যখন 9 বছরের বাচ্চার সাথে যৌনসঙ্গম করেছিল এটা ধর্ষণ কিনা, এটা আপনি জানেন না। আপনি জানতে চাচ্ছেন এটা ধর্ষণ হলে কিভাবে হয়, রাইট? মানে আপনি এটা বলতে পারতেছেন না যে এটা ধর্ষণ না, তাই তো রাজীব ভাইয়া? আনমিউট করে বলেন, আপনারা কেউ মিউট করে নাই, আপনি নিজে মিউট রাখছেন। আনমিউট করে বলেন। আপনি তো আমাকে জানতে চাইলেন, তার মানে আপনি জানেন না যে 9 বছরের বাচ্চার সাথে বিয়ে করে যৌনসঙ্গম করলে এটা ধর্ষণ হয় কিনা, এটা আপনি জানেন না। না না, এটা ধর্ষণ হয় না, কোনো দিক দিয়ে হয় না। যদি বিয়ে করা হয়, ঠিক আছে, নিলেন ভাই, এই যে মনো পজিটিভ কিন্তু নিলেন, কেন ধর্ষণ হয় না ভাই? 3 বছরের বাচ্চার সাথে যৌনসঙ্গম করলে কেন ধর্ষণ হয়, এবং 9 বছরের বাচ্চার সাথে যৌনসঙ্গম করলে সেটা কেন ধর্ষণ হয় না, এটা কোন এলিমেন্টটা চেঞ্জ হয়? ভাই আপনি 3 বছর করতেছেন কেন ভাই? মানে একটা মানে একটা মনে করেন জানতে চাচ্ছি উদাহরণ 3 বছর ভাই কেউ কোনোদিন বিয়ে দিয়েছে? 9 বছর তো এরকম তো হাজারটা বিয়ে আছে এরকম। 3 বছর থেকে এটা আপনার জানতে চাইলে তো ভাই আপনি কি আপনার যুক্তিটা কি এরকম যে যেহেতু 9 বছরের বাচ্চার সাথে আপনার মুমিন মুসলমানরা থেকে শুরু করে প্রাচীন কালের গরু গাধারা অনেক বিয়ে করতো, সুতরাং ওইটা ধর্ষণ না, মানে আগে এই জিনিসটা বেশি হইতো এই জন্য এটা ধর্ষণ না, এটা কি আপনার যুক্তি রাজীব ভাইয়া? 3 বছরটা আপনি যেটা উদাহরণ দিচ্ছেন এটা অবশ্যই মানে কি জিজ্ঞেস করেছি রাজীব ভাই? প্রশ্নটা বলেন, কি জিজ্ঞেস করেছি বলেন? আপনি আবার বলেন কি জিজ্ঞেস করেছি? আমি অ্যানসার দিচ্ছি যে আপনি বললেন যে 3 বছরটা করলে 3 বছরের এই ধরনের গু খাওয়া লোকের সাথে কেমন কথা বলেন আসিফ ভাই?
আমি তো কথা বলতে চাই নাই এটা তো এই রকমের পেছনে আগা বলদ গুলারে তো সকাল সন্ধ্যা গু খাওয়া লোকের একটু আগে বলতেছিল যে সে জানে না, আবার এখন সে জানে যে 9 বছরের বাচ্চার সাথে জনসম্পর্ক করলে ইয়া হয় না। আমি তারা জিজ্ঞেস করলাম যে আপনি যে যুক্তি নামক যে জিনিসটা দিলেন, যে যেহেতু এই কাজটা প্রাচীনকালে অহরহ করা হইতো সেহেতু এটা দর্শন না, এটা কি আপনার যুক্তি? প্রশ্ন শুনে নেই, বেকার শুরু করছে। প্রশ্নটা রিপিট করতে গেলাম, এটা পারে না। এই ধরনের 3 বেলা গু খাওয়া লোকের সাথে আপনি কি আলোচনা করবেন? মুমিন মুসলমান, প্রিয় মুমিন মুসলমান, আপনারা কি প্রত্যেকটাই যে রাজীবের মতো একটা ক্যারেক্টার নাকি ভাই? আমি একটু ঘুরে আসি, আপনি এটা বের করে দিতে পারেন, চাইলে বের করে দিতে পারেন। এটা মিথ্যা কথা বলে, আমি তারা মিউট করিনি, সে বলতেছে আপনার মিউট করলেন কেন? হ্যাঁ, সে নিজের মিউট। ভাই আপনি তো মিউটই করেন ভাই, আপনি তো একটু পরপরই মিউট করেন। ছাগল তারা এখন মিউট করলাম, যা বলত তোর মিউট করলে আমাদের আমরা কি বলতে মানে শরম পাবো যে তোর মিউট করছি? আর 9 বছরের বাচ্চার সাথে বিয়ে করাটা কেন একটা ধর্ষণ, সেটা ভাই বহুবার বলছি। আপনি ভাই পুরাতন লাইভগুলো দেখে নেন, আপনার তো গু খাওয়া লোকের সাথে ওই সরি, আমি পার্সোনালি ইন্টারেস্টেড না ভাই। হুজুরের গু খাওয়া লোকের সাথে, বড় হুজুরের গু খাওয়া লোকের সাথে মানে গুড়া মুখে নেই, এখন হুজুর নেন, আপনার নুনটুটা মুখে নেন, গান্ডু কোথাকার। আপনারাই তো ছাগল हमें पकाओ मत फको ভালো ভালো জিনিস যুক্ত করছেন, আমি একটা ডাউনলোড করে রাখবো। আমি তাহলে একটু ঘুরে আসি, আপনি যুক্ত করেন। তাড়াতাড়ি চলে আসেন আসিফ ভাই, আমিও বেশিক্ষণ থাকবো না আর কি। ওকে ঠিক আছে।